ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আমার আজকের রেসিপি হচ্ছে আমের আচার। আমি দেখাবো কিভাবে ফ্রোজেন আম দিয়ে আমের আচার বানানো যায় খুব সহজভাবে। আমি 6টা প্যাকেট নিয়েছি। আর এই যে স্কিন শুদ্ধ কিন্তু আমটা পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় স্কিন ছাড়া। তাই আমি নিয়ে আসছি পেয়ে এটা। আর দেখতে কি দেখছেন, খুব ফ্রেশ মনে হচ্ছে না? আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন একটু হলুদ আর লবণ দিয়ে দিব, তারপরে রোদে শুকাবো। আপনি রোদ না থাকলেও ঘরে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিতে পারেন, 1-2 ঘন্টা। আমি বেশিক্ষণ বাইরে রাখিনি, আমার কাছে মনে হয়েছে যদি বালি পড়ে। আমি ঘরে কয়েক ঘন্টা রেখে দিয়েছি। 1 কাপ সরিষার তেল, পরে আরও দিব। 5 ফোড়ন 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ, সরিষা হাফ কাপ। সরিষাটাকে আমি ধুয়ে শুকিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। ধনিয়া পাউডার 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ। সরিষা কেন শুকিয়ে ব্লেন্ড করেছি আমি একটু পরেই বলবো। আমগুলো আমি তেমন একটা বেশি শুকাই নেই, এই যে দেখুন ঠিক এরকম। এখানে 2.5 কেজি আম আছে। তেলের পরিমাণটা 3 কাপের মতো লাগতে পারে। আরও 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চুলাটা লো অ্যান্ড মিডিয়ামের মাঝামাঝি রাখবো। আচারটা আমি লো হিটে রেখেই বানাবো। আর সব মশলাগুলো আমের সাথে মিশিয়েছি। তো এখন ঢেকে রাখবো 10 মিনিটের মতো। হোয়াইট ভিনেগার 1 কাপ দিচ্ছি। 5 মিনিট পর পর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। এভাবেই কিন্তু আচারটা বানাতে হবে। আবারও ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। মরিচ 1 টেবিল চামচ। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এভাবেই চলতে থাকবে যতক্ষণ না সিদ্ধ হয়। আবারও 5 মিনিট পর দেখছি কি অবস্থা। আর এখন দেখবো লবণ হয়েছে কিনা, তা নাহলে একটু লবণ দিয়ে দিব। আর একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার 5 মিনিট পরে আমি সরিষাটা কেন পাউডার করে দিয়েছি বলছি। কারণ আমি সরিষা সবসময় এরকম পাউডার করে রাখি, আমার যখন দরকার লাগে সুবিধার্থে। আপনি সরিষাটা বেটেও দিতে পারেন। আর চিনি, এই চিনি যখন দিবেন একটু সিদ্ধ হলে, এই যে দেখুন আমটা যখন সিদ্ধ হবে 70%, তখন চিনিটা দিব। চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। আমটা বেশি টক, আমি তাই চিনি দিচ্ছি আমার পছন্দ মতো। চিনি একসাথে দিবেন না। আমি প্রথম চিনি দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি, এই যে আবার চিনি দিচ্ছি। কারণ একসাথে দিয়ে দিলে অনেক মিষ্টি হয়ে গেলে আচার তো আর মজা লাগবে না, তাই তখন মোরব্বা হয়ে যাবে আচার। আমি যেহেতু আমটা কম শুকিয়েছি সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আর ঢেকে রাখবো না। এখন চুলাটা মিডিয়াম করে এই যে চিনির পানিটাই শুকাবো। 1 টেবিল চামচ মৌরি, অনেকে এটাকে মিষ্টি জিরাও বলে। আজকে আমি চুলাটা বন্ধ করে দিব। কালকে আবার কিছুক্ষণের জন্য আবার রান্না করব। তারপরে ঠান্ডা হলে একটা সুন্দর একটা কাচের বয়মে আমি এটাকে রেখে দিব। আপনি সাথে সাথে খেতে যাবেন না, 1 মাস পর যদি খান তাহলে কিন্তু আরও বেশি মজা। সাথে সাথে খাওয়া যায়, সমস্যা নেই। বাট 1 মাস পরে যদি এটা রেখে খান তাহলে টেস্টটা আরও বেশি হয়। সো আমি সবসময় বানিয়ে 1 মাস 2 মাস পরেই খাই, সাথে সাথে খাই না। সো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।